দেখো একদম উপরে উঠে গেছে, মাচায় উঠে গেছে। আর যদি কোনো পাতা সর্ষের খোল, তো এগুলো আমার বাড়ির তৈরি করাই সর্ষের খোল। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা হলো আমার ছাদ বাগানে করলা গাছের আমি কিভাবে যত্ন করি। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো দেখো এখানে একটা আমি করলা গাছ বসিয়েছি। তো এই করলা গাছটা আমি বীজ বসাইনি, এটা আপনার হয়েছে সবজির খোসা থেকে যে বেড তৈরি করি সেখান থেকে এই করলার গাছটা হয়েছে। তো তারপর যত্ন করার পর দেখো কত সুন্দর করলার গাছটা একদম মাচায় উঠে যাচ্ছে। তো তার জন্য একটা সুন্দর মাচা আমি দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। ছোট্ট ছাদ বাগানেও সুন্দর সুন্দর মাচা তৈরি করা যায়। তো যাই হোক, এই করলা গাছটা আমি কিভাবে কাটিং করব, কিভাবে জৈব সার ব্যবহার করব, কি জৈব সার এখন ব্যবহার করব, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার করলা গাছটা দেখো কত বড় হয়েছে, একদম গোড়াটা থেকে দেখাচ্ছি। তো দেখো একদম উপরে উঠে গেছে, মাচায় উঠে গেছে। তো এই করলা গাছটা আমি এবার কাটিং করব। প্রথমেই আমি কাটিং দেখাবো, তারপর আমি কি জৈব সার ব্যবহার করি সেটা দেখাবো। কারণ গাছটা যেহেতু এখন বড় হচ্ছে, এর পুষ্টির খুব দরকার, তাহলে আরও বেশি সুন্দর হবে, গ্রো ভালো হবে গাছটা, উপরে বেয়ে একদম মাচায় উঠে যাবে। তো চলো প্রথমে আমি এই করলা গাছটার কাটিং দেখাচ্ছি তোমাদের। তো আমার গলাটা পুরো ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তো তার জন্য। তো চলো প্রথমে আমি করলা গাছটা তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে করলা গাছটা কাটিং করি। তো যখন এই করলা গাছ, কোনো গাছ বড় হবে বা 10-12 পাতা হবে, তখন তোমরা অবশ্যই এই যে গোড়ার যে পাতাগুলো আছে, এই গোড়ার পাতাগুলো অবশ্যই তোমরা কেটে দেবে। না হলে এই গোড়ার পাতাগুলো মাটিতে লেগে ফাঙ্গাল ইনফেকশন বা পোকামাকড় আসতে পারে, গাছের একটা পাতা থেকে অন্য পাতাও যেতে পারে। তো তার জন্য যখন 8-10 পাতা হবে তখন অবশ্যই তোমরা এই যে গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেগুলো কেটে দেবে। তো চলো আমি কিভাবে কেটে দেই তোমাদের দেখাই। তো আমার ছাদ বাগানে দেখো করলা গাছটার এই যে একটা পাতা, এই পাতাটা লাগবে না। আর এই যে এইদিকে দেখো, এই যে এইদিকে দেখো পাতাটায় পোকা পড়েছে, একটা মাছি পড়েছে, তো সেটাও আমি কেটে দিচ্ছি। আর গোড়ার দেখো এইদিকে একটা পাতা পচে গেছে, এই যে। তো এগুলো আগে আমি কাটিং করে দিচ্ছি। তো এরকম গোড়ার পাতা তোমরা রাখবে না। এই যে দেখো এই পাতাগুলো মাটির সঙ্গে লেগে যাচ্ছে, তো এই পাতাগুলো একদম আর আমার গাছের দরকার নেই। এই যে দেখো, আর যদি কোনো পাতা পেকে যায় বা একটু লাল লাল হয় তো সেগুলো কেটে দিবে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমি কেটে দিলাম। তো গোড়ার পাতা আমি একটাও রাখলাম না, তো আমার গোড়াটা একদম সব পাতা দেখো, গোড়ার আর কোনো পাতা নেই। তো এরকম করে গাছের তোমরা কাটিং করবে, তাহলে দেখবে গাছের গোড়ায় আর কোনো পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন হবে না। তো প্রথমে দেখালাম তোমাদের গাছের কাটিং, কিভাবে গাছের কাটিং করতে হয় সেটা দেখালাম, গোড়ার পাতা। এবার দেখাবো, চলো আমি কি জৈব সার ব্যবহার করি এই গাছটার জন্য সেটা দেখাই। যেহেতু আমার এই করলা গাছটা এখন বড় হবে, এর প্রোটিনের খুব দরকার। তো এর প্রোটিনের খুব দরকার, তো তার জন্য আমি কি ব্যবহার করব তোমাদের দেখাচ্ছি। তার জন্য আমি নিয়েছি এখানে দেখো কিছুটা সর্ষের খোল। তো এগুলো আমার বাড়ির তৈরি করাই সর্ষের খোল। তো সর্ষের খোল দেওয়ার পদ্ধতি তো তোমরা জানোই, এটা ভিজিয়ে রাখতে হয় 8-10 দিনের মতো করে, তারপর যে ডিকম্পোজ হয় তারপর সেটা গাছে দেয়। তো আজকে আমি একটু অন্যভাবেই দেবো, সেটা তোমাদের দেখাচ্ছি আমি এটা কিভাবে দেই এই সর্ষের খোলটা। তো চলো, তো প্রথমে মাটিটা দেখো, আমার এখানে করলা গাছের যে মাটিটা আছে, তো মাটিটা একটু উর্বরই আছে, কারণ মাটিটা আমি কদিন আগে একটু যত্ন করেছি। দেখো একদম উর্বর আছে, ওই জন্য এই মাটিটা একটু মানে আলগা করে নিতে হবে না। আর যাদের মাটিটা শক্ত তার একটু খুঁড়ে আলগা করে নেবে, দেখবে আবার শেকড় যেন না কাটে। তো যাই হোক, এরকম করে আমি আলগা করে নিয়ে নেব। নিয়ে এই যে সর্ষেরগুলো দেখতে পাচ্ছ, এই সর্ষেরগুলো একদম সাইডে দিয়ে দেবো, গাছের গোড়ায় দেবো না, একদম সাইডে দিয়ে দেবো। তো পুরো সাইডে দিয়ে দিলাম।
এই যে দেখতে পাচ্ছ, এরকম সাইডে দিয়ে দেবো। আর করলা গাছ যদি একবার সুন্দর যত্ন করো তাহলে কিন্তু করলা খুবই আসে, আর খুবই করলা তোমার ছাদ বাগান থেকে পাবে। তো আমি আগেও করলা দিয়েছি, করলা গাছ খুব সুন্দর করলা পেয়েছি আমার ছাদ বাগান থেকে। তো হয়ে গেল, আমি একদম সাইডে সাইডে দিয়ে দিলাম। এর উপরে কী দেই সেটাও দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখো, আমি সর্ষের ফুলগুলো একদম সাইডে দিয়ে দিলাম। এই যে দেখো, তো সাইডে দেওয়া হয়ে গেল। চলো এর উপরে আমি একটুখানি মাটি চাপা দিয়ে দেবো, যাতে করলা যাতে এই সর্ষের ফুলগুলো চাপা পড়ে যায়। তো চলো এর উপরে আমি কিছুটা পরিমাণে মাটি দিয়ে দেবো। তো এই যে দেখো, আমি কিছুটা পরিমাণে মাটি নিয়েছি, এই মাটিটা এবার সাইড করে দিয়ে দেবো। তো মাটিটা দেখো একদম শুকনো, তো পুরো শুকনো মাটিটা। তো এরকম করে একদম সুন্দর করে মাটিটা দিয়ে দিবে, যাতে সর্ষের খোলগুলো চাপা পড়ে যায়। তো এই যে দেখো, মাটিটা দেওয়া হয়ে গেল। এবার এর উপরে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব। তো যতটুকু পানি লাগে তোমরা ততটুকুই দিয়ে দেবে, কারণ আমার এই বেডটা পানি ছিলই, কিন্তু যেহেতু আমি শুকনো মাটি দিয়ে দিলাম উপরে, তো তার জন্য এখন হালকা হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখন বৃষ্টির দিন, একটু মানে বৃষ্টি হচ্ছে, তো অত পানি দেওয়া যাবে না, তাহলে গাছের গোড়াটা নষ্ট হয়ে যাবে। আর তোমরা সবসময় খেয়াল রাখবে, গাছের গ্রো ব্যাগে কিন্তু সেরকম পানি লাগে না, একদিন দিলে আরেকদিন দিতে হয় না, এটা কিন্তু খেয়াল রাখবে। বেশি পানি হলে আবার গাছ নষ্ট হয়ে যায়। তো হয়ে গেল আমার করলা গাছের যত্ন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এই যে হয়ে গেল আমার করলা গাছের যত্ন। আর এই যে দেখো, করলা গাছের আগাটা কত সুন্দর হয়েছে। তো আগাটা যখন উপরে উঠবে তখন আমি আগাটার একটু কাটিং করে দেবো, তাহলে আরও চারদিকে ছড়িয়ে পড়বে, এখান থেকে শাখা প্রশাখা বেরোবে। তো হয়ে গেল আমার করলা গাছের যত্ন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।